গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে? বোন আয়েশা, এই প্রশ্নের উত্তর হলো, গোসলের সময় পানির ছিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না। প্রথমত, আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয়, অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে পানি প্রবাহিত করছেন সে পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে, তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু সে পানিটা নাপাক হয়ে যাবে না। আমি আবারও বলছি, ধরুন কারোর গোসল ফরজ হয়েছে, তিনি গোসল করছেন, তো তার হাতে নাপাক লেগে নাই, কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর, যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায়, এই পানিটা নাপাক নয়, তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না। সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে ওযু করতে চায়, ওযু হবে না, কিন্তু এই পানিটা নাপাকও নয়। অতএব যদি গোসলের ছিটা কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে তাতে নাপাক হবে না। আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে, এরকম সন্দেহ থাকে, তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার ওযু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। ইসলামের ফিকহের একটি মূলনীতি হলো নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না। যার কারণে খোলাসা কথা হলো, ফরজ গোসল করলেন আপনি, এই গোসলের যে নাপাক, এই গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়লো, সেই পানি ছিটা কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না। প্রথমত, শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে, নাপাক শরীর ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না। দ্বিতীয়ত, নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে, যেটা যে সেই পানি, এটাও যেহেতু আপনি নিশ্চিত নয়, অতএব মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড়ে লাগলে সেটি নাপাক হয়ে যাবে না। তবে সাধারণত এ ধরনের পানি থেকে বেঁচে থাকলে ভালো, অবশ্যই, যাতে করে নিজের ভিতরে কোনো প্রকার সন্দেহের রোগ না আসে। অনেকের মধ্যে সূচিবায়ুর রোগ আছে, সেগুলো যেন না হয়। শেখ শাইমুল, আপনি জানতে চেয়েছেন, আমি একটি কোম্পানিতে আছি যেখানে নামাজ পড়তে দেওয়া হয় না, এখন আমি পালিয়ে নামাজ পড়লে তা হবে কি না? দেখুন, পালিয়ে নামাজ পড়ুন আর যেভাবে পড়ুন, আপনাকে ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করতেই হবে, এটা হলো মূল বিষয়। সলাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, যা আদায় করা ছাড়া একজন মুসলমান থাকা নিয়ে প্রশ্ন তোলা যায়, এরকম একটি ব্যাপার। অতএব সালাত পড়তেই হবে, সেটা যেভাবেই হোক, আপনি পালিয়ে হলে পালিয়েই পড়তে হবে আপনাকে। তবে যে কোম্পানি আপনাকে সালাত আদায় করতে দেয় না, সেই কোম্পানিতে আপনার জন্য চাকরি করা জায়েজ নয়। আপনি হালাল উপার্জনের জন্য অন্য কোনো পথ বের করতে হবে। এমনকি আপনি যদি প্রবাসে থাকেন, প্রয়োজনে প্রবাস থেকে দেশে চলে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না ইনশাআল্লাহ। প্রয়োজনে প্রবাসে অন্য কোনো চাকরি আপনি খুঁজবেন, কিন্তু আপনার এই চাকরি ছেড়ে দেওয়া উচিত। ধরুন কোনো কোম্পানি আপনাকে জব দিলেন আর বললেন যে তোমাকে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি দেওয়া হবে, বিপরীতে তোমাকে যেটি করতে হবে তা হলো ডিউটি করবে তুমি, কিন্তু কোনো শ্বাস নিতে পারবে না, শ্বাস আটকে রেখে তোমাকে ডিউটি করতে হবে। আপনি কখনো সেই চাকরি করবেন? কারণ আমার তো বেঁচে থাকাটা আগে, তারপর তো চাকরি। ঠিক একইভাবে একজন ইমানদার ব্যক্তির জন্য সালাতটা এরকম, তিনি সালাত পড়তে না দিলে সেই জায়গায় তিনি চাকরি করতে পারেন না, যে আমার আগে তো সালাত ঠিক থাকবে, ইমান ঠিক থাকবে, তারপর তো আমি অন্য কিছু করব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো তামিম প্রো, আপনি প্রশ্ন করেছেন, কেউ বলে 15 বছর হলে নামাজ ফরজ হয়, আবার কেউ বলে 10 বছর হলে, আসলে আসল বয়সটা কত? দেখুন ভাই তামিম, 15 বছর বয়স হলে সালাত আবশ্যক হবে নাকি 10 বছর বয়সে, এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয়। এটি নির্ভরশীল হলো বালেগ হওয়ার কোনো আলামত, কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে। মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া, ছেলের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া, এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। এরপর থেকে তার জন্য সালাত, সিয়াম এগুলো আবশ্যক হয়ে যাবে, সকল বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে, সে আর শিশু নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয়, হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও, তাহলেও
তার বালেগ হওয়ার সময়সীমা, সর্বশেষ সময়সীমা হবে 15 বছর বয়স হওয়ার পর। এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জামহুরের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা অনুযায়ী এটি তার মত, আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত এটি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত এটি, অন্যান্য ইমামদের মত, বেশিরভাগ ইমামদের মত এটি যে 15 বছর বয়স হলো বালেগ হওয়ার সর্বশেষ সীমানা। যদি আলামত 13 বা 12 বা 14 বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেগ, আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ 15 বছর বয়স হয়ে গেলে তখন থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সালাত সিয়ামের বিধান আসবে। অতএব 10 বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয়।